নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যের জেলা আদালতের পক্ষ থেকে সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এক্ষেত্রে আবেদন করতে পারবেন। সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কতগুলি করে শূন্যপদ রয়েছে, বেতনক্রম, বয়স, আবেদন পদ্ধতি, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পশ্চিম বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে 4/9/2024 প্রকাশ করা হয়েছে। এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর রয়েছে 2। ইন্ডিয়ান সিটিজেন হলেই যে কোনো জেলার থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পশ্চিম বর্ধমান .dcourts.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশান সহ অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। পোস্ট নেম আমরা দেখে নেব। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2। এক্ষেত্রে পে স্কেল রয়েছে লেভেল 13-এর বেতন পেয়ে যাবেন রোপা 2019 অনুযায়ী, যার স্টার্টিং রয়েছে 37,100 টাকা থেকে 95,500 টাকা। এক্ষেত্রে কিন্তু একটি শূন্যপদ রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এক্ষেত্রে লেভেল 10-এর বেতন রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা। দুটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এজ লিমিট ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 এবং গ্রেড 3। এক্ষেত্রে কিন্তু 6/7/2021 অফ দ্য জাজ জুডিশিয়াল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই নোটিফিকেশান ডেট অনুযায়ী কিন্তু আপনাদের এজ ফ্রম 18 ইয়ার্স, এক্ষেত্রে 35 ইয়ার্স ইন দ্য কেস অফ পারসন বিলং শিডিউল কাস্ট এবং 37 ইয়ার্স ইন দ্য কেস পারসন অফ শিডিউল ট্রাইব। এই ধরনের যাদের বয়সে নির্দিষ্ট ছাড় পাওয়ার কথা তারা কিন্তু ছাড় পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের নেসেসারি যে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে আপনার কিন্তু পাস করতে হবে, এবং অ্যাটলিস্ট আপনাকে কম্পিউটার কোর্স নিয়ে পাস করেছেন সেই সার্টিফিকেট থাকতে হবে। তার সাথে কিন্তু মিনিমাম স্পিড 100 WPM শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড 40 WPM টাইপিং স্পিড কিন্তু আপনার থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর স্টেনোগ্রাফার গ্রেড 2-র ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা মাধ্যমিক পাস আর ইকুইভ্যালেন্ট যোগ্যতাতে আবেদন করতে পারবেন, কিন্তু সেটি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে আপনাকে পাস করতে হবে। আর অ্যাটলিস্ট তাকে কিন্তু সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং রেকগনাইজ ইনস্টিটিউট অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি আপনার যে স্পিড সেটি থাকতে হবে মিনিমাম। এক্ষেত্রে কিন্তু 80 WPM শর্ট হ্যান্ড অ্যান্ড মিনিমাম স্পিড 30 WPM ইন টাইপ রাইটিং। এই যোগ্যতা কিন্তু অবশ্যই থাকলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এক্ষেত্রে মুড অফ এক্সামিনেশান পেপার 1, পেপার 2 এবং এই প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আপনার যেমন পেপার 1-এর ক্ষেত্রে 200 মার্কস থাকছে, আর পেপার 2-এর ক্ষেত্রে কিন্তু আপনার 100 মার্কস থাকছে। এক্ষেত্রে নম্বর ডিভাইডেশনটা একটু দেখে নেবেন। আর পরবর্তী ক্ষেত্রে আপনার যে রেজাল্ট বা টেস্ট এবং সাকসেসফুলি ক্যান্ডিডেট যারা রয়েছে পরবর্তী ক্ষেত্রে পার্সোনাল টেস্টে ডাকা হবে 20 নম্বর। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট থাকবে 30 মার্কস, এবং তারপরে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশ করা হবে। এক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশান ফিস প্রদান করতে হবে। স্টেনোগ্রাফার গ্রেড 2-এর ক্ষেত্রে 800 টাকা প্লাস ব্যাংক চার্জ আপনার লাগবে, এবং শিডিউল কাস্ট ক্যাটাগরি অনলি। এক্ষেত্রে এই পোস্ট যেহেতু শিডিউল কাস্টে রয়েছে। এবং ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 এক্ষেত্রে কিন্তু 1000 টাকা প্লাস ব্যাংক চার্জ ফর আনরিজার্ভ আদার ক্যাটাগরি, এবং 800 টাকা প্লাস ব্যাংক চার্জ শিডিউল কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। আর এক্ষেত্রে ইন্টারেস্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই সাবমিট করবে অন সাইড অফ পেপার সিঙ্গেল অ্যাপ্লিকেশান। এক্ষেত্রে পোস্ট
অ্যাজ পার ফরম্যাট গিভেন বিলো, অর্থাৎ এক্ষেত্রে নিচে যে ফরম্যাটটি দেওয়া রয়েছে সেই ফরম্যাটে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং অবশ্যই কিন্তু আপনি অ্যাড্রেস লিখবেন দ্য ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ কোর্ট, বিল্ডিং, আসানসোল, পিন 713304, এটি অবশ্যই লিখবেন এবং অবশ্যই ব্যাঙ্ক ড্রাফট মেনশন করে দেবেন, পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ, অ্যাটাস্টেড কপি, অল টেস্টিমোনিয়াল, এগুলি দিয়ে অন রিসেন্ট কালার ফটোগ্রাফ সেটির মাপ দেওয়া রয়েছে, এটি সিগনেচার করে অবশ্যই আপনি পাঠিয়ে দেবেন। এবং এক্ষেত্রে আরও যে নেসেসারি কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেগুলি একবার নিজের থেকে চেক আউট করবেন এবং পরবর্তী ক্ষেত্রে একটু নিচের দিকে আসলেই কিন্তু ফরম্যাটটি পেয়ে যাবেন। দেখুন অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে কিন্তু এই ফরম্যাটটি আপনারা এই 4 সাইজের কাগজে অন সাইডে প্রিন্ট আউট করে নেবেন, নিয়ে এখানে কোন পোস্টের ক্ষেত্রে আপনি আবেদন করছেন, যে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে সেগুলি সম্পূর্ণভাবে নির্ভুলভাবে লিখবেন। এই লেখার পরে আপনি কিন্তু আবেদনপত্রটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তো এক্ষেত্রে কিন্তু আবেদনের লাস্ট ডেট রাখা হয়েছে অ্যাপ্লিকেশানের 30/9/2024 5টা পর্যন্ত কিন্তু আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, যেহেতু সরকারি এবং পার্মানেন্ট পোস্টে এক্ষেত্রে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, তাই আপনারা কোয়ালিফিকেশান ম্যাচিং করলে খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। আজকের ভিডিওতে এটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদের কিন্তু জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।